এইবার বেতন না বাড়া যায় কই দুলা ভাই? যুব সমাজের সন্ত্রাসের বিরুদ্ধে এমন একখান ভাষণ লিখছি, তুমি ভাষণটা পাঠ করার সঙ্গে সঙ্গে শুধু তালি আর তালি। এই ভাষণের পর আমার বেতন কিন্তু বাড়ায় দিবা। তুমি লেখাপড়া বেশি জানো না তো, তাই বুঝবা না। সারা রাত জায়গা ভাষণটা লিখতে আমারে কত পরিশ্রম করতে। তুই শালা বড় বেশি কথা বলিস। বেশি কথা কই, কথা সত্য, কিন্তু তোমার মতো মিথ্যা কথা কই না। এই যে তুমি আর হাজার হাজার মানুষের সামনে যুব সমাজের সন্ত্রাসের বিরুদ্ধে বড় বড় কথা কইবা, অথচ কেউই জানে না তুমি নিজেই যুব সমাজকে তোমার স্বার্থে ব্যবহার করার জন্য ওদের হাতে হাতিয়ার তুলে দিতে। ভাই সাহেব, এই সমাজে সমাজপতি আছে, দেশের জন্য নেতা আছে। অর্থ আর প্রাচুর্যের দিক থেকে আমার তুলনায় অনেক বড় কোটিপতি আছে, কিন্তু সমাজে দেশের উন্নতি চায় কজন? কজন মানুষ আছে যারা এই দেশের যুব সমাজের কথা ভাবে? কেউ ভাবে না। অথচ এই যুব সমাজই আগামী দিনে এই দেশের ভার নেবে। আমি মনে করি আমার মতো আর 10 জন যদি দেশের উন্নতিতে এগিয়ে আসে, তাহলে এই দেশ উপকৃত হবে। উপকৃত হবে দেশের মানুষ, ছাত্র, যুব সমাজ, সবাই। আপনারা জানেন আমি ইতিমধ্যে একটি এতিমখানা তৈরি করেছি, নারী পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা করেছি এবং একটি কলেজও প্রতিষ্ঠা করেছি। এসব কেন করেছি? যাদের কেউ নেই তারা যেন এতিমখানায় খেয়ে লেখাপড়া করে বড় হতে পারে। যে সমস্ত নারী অত্যাচারিত হয়ে সংসার হারিয়েছে, সেই সব নারী যেন মাথা গোজার আশ্রয় পায়। আর কলেজ তৈরি করেছি প্রকৃত অর্থে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্যে। আমি জানি ছাত্ররা হলো দেশের ভবিষ্যৎ, কিন্তু সেই ছাত্রদের হাতে আজ কলম নাই, আছে হাতিয়ার। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কিছু স্বার্থবাদী রাজনীতিবিদগণ তাদের ক্যাডারের আস্তানায় পরিণত করেছেন। তাই আমি চাই ছাত্রদের মাঝে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে। যারা কলমের বদল অস্ত্র পেয়েছে হাতে, তাদের হাত থেকে সে অস্ত্র কেড়ে নিয়ে আবার কলম তুলে দিতে চাই। কারণ এদেশের ছাত্রদের ইতিহাস গৌরব উজ্জ্বল ইতিহাস। সেই ইতিহাসের উত্তরসূরিদের আমি ধ্বংস হতে দিতে পারি না। থামুন! আপনি যা কিছু বলেছেন সব সত্য। আপনি মাদ্রাসা করেছেন, আপনি নারী পুনর্বাসন কেন্দ্র করেছেন, আপনি কলেজ প্রতিষ্ঠা করেছেন, এবং সেই কলেজে ছাত্রদের ভোটে আমি নির্বাচিত ভিপি। কিন্তু আপনি যা কিছু করেছেন সব সরকারের টাকায়। বরং এসব করতে গিয়ে আপনি উপকৃতই হয়েছেন। অর্থ তো আছেই, পাশাপাশি জনপ্রিয়তাও। কি বলতে চাও তুমি? বলতে চাই আপনি আপনার স্বার্থে যুব সমাজকে ব্যবহার করছেন। আপনি আপনার স্বার্থে যুব সমাজের হাতে হাতিয়ার তুলে দিয়েছেন। আপনি আপনার স্বার্থে আপনার ভাইকে সন্ত্রাসী বানিয়ে রেখেছেন। আপনি সবার সামনে আপনার ভালো দিকটা তুলে ধরেন। আপনার খারাপ দিকটা কেউ জানলে, তার প্রতিবাদ করলে, আপনি আপনার ভাইকে দিয়ে তার প্রতিবাদী কণ্ঠস্বর চিরদিনের জন্য বন্ধ করে দেন। আমি যে কলেজের ভিপি, সেখানে আপনি আপনার ভাইকে দিয়ে সন্ত্রাসী রাজত্ব করে রেখেছেন। আপনার ভাই পুরো কলেজটাকে নেশার আখড়ায় পরিণত করেছে। তাই বলছি, একদিকে যুব সমাজকে ধ্বংস করছেন, অন্যদিকে যুব সমাজের উন্নয়নের জন্য বড় বড় কথা বলেন। এসব ভণ্ডামি বন্ধ করুন। Don't do, just remember, don't do that, okay? টিপজল।
তুই আমার ভাইয়ের সামনে বড় বড় কথা বলিস, তুই কলেজের ভিপি, আজ থেকে কোনোদিন তোরে আর ওই কলেজে দেখবার চাই না। বাদামওয়ালা জলদি আয়। চোখের তোমার রূপের ঝলক কেন হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না তো। বাকুম বাকুম। তোমরা কলেজে কি শুরু করেছো? দোস্ত, জিনিসখানা নতুন, তাই আমাদের চেনে না। বলে দে দোস্ত, আমরা কারা, নইলে কৌতূহল থাকবে। আমরা হলাম এই কলেজের হিরো, আমাদের যা ইচ্ছা আমরা তাই করি। যা ইচ্ছে তাই করো, কিন্তু তোমরা কি জানো এটা কলেজ, এখানে ছাত্রছাত্রী লেখাপড়া করতে আসে, এটা কোনো আড্ডাবাজির জায়গা নয়। আমি তোমাদের বিরুদ্ধে প্রিন্সিপাল স্যারের কাছে কমপ্লেন করবো। আসো ডার্লিং, আজ তোমাকে একটু কাঁচা খাওয়াই দিই। চিৎকার করে কোনো লাভ হবে না ডার্লিং, তোমার চিৎকার শুনে দু চারজন হয়তো ছুটে আসবে, কিন্তু আমাদের চেহারার মডেল দেখার পর আবার ফিরেও যাবে। ওকে খাইয়ে দিই। বড়টা খাবে না, ছোটটা খাও। কাজটা তুই ভালো করলি না, মনে রাখিস আমার নাম কামাল। গেলি? আমার নামও বিপ্লব, আমিও এই কলেজে নতুন ছাত্র। দীপু ভাই যদি শোনে তাহলে তোকে ভাই জুইতের মধ্যে ঠ্যাংলারা এত ফুর্তি করলাম, আর তুই খাঙ্কির বলারা মাইর খেলি করতেন। ওই তোর করতেন মাইর খেলি সালার পুর সালা সারা আড্ডি ভেঙ্গালাম। লাইনে 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 তুই মাকড় সার রং চুল রাখছস, তুই বলে একটা রংবাজ। হ্যাঁ হ্যাঁ, এটা দেখে একটা বয়াতি, কত বড় বড় চুল, আর তুই তো একটা কদু কদু রং প্যাট। এ শালা ন্যাংরার বাচ্চা, এদিকে এদিকে হতা 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 দে সারা দিবাং। এই বাতি হো 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 হো। আমি একটু ঘোড়া চালাই, নাম 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 শেখর একর হতা না হতা দে 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 লাত্তি। এত হোকা হোকা করো কেন? আমি ঘোড়া চালাইতেছি তো। আরে দে লাত্তি, যা 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 যা। এই কদু ভাই, ও হো হো, এ হালার জোরে মারবি জোরে। আড্ডি আড্ডি, কোমর যদি ভাঙে যায়? আরে ভাঙবো না, হতা। আমি একটা কুত্তার বাচ্চা, আমি সব মেচাকার কইরা দিমু। আমার পোলাপানের গায়ে যে হাত দিচ্ছে তার হাত কাইটা ফেলামু, আল্লাহর কসম হাত আমি কাইটা ফেলামু।
আমি জানবার চাই আমার পোলা পানের গায়ে হাত দিছে কোন শালায়। এই কথা কস না কে? এই আরে আমার সামনে আইবার ক, নইলে খুব খারাপ হয়ে যাব। ওই তোর সামনে আমি। এই আরে দইরা লই আয়। কিরে খুব তো বড় বড় কথা কইছস, ওখানে নে কি বিড়াল হইছস? দিমু একখান। হ্যালো হ্যালো, থানা? এই সারা জীবন পাবলিক মারামারি করে, পুলিশ ঠেকায়, আর আপনি পুলিশ হয়ে রংবাজি শুরু করছেন। ঘটনাটা কি বুঝবার পারলাম না। কাজটা ঠিক করলি না। ভাইজান সর্বনাশ হয়ে গেছে, দীপজল ভাইকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে গেছে। কি বললি? আমার ভাইকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে গেছে? মেম সাহেব আজ আর পড়বো না, শরীরটা ভাল লাগছে না। দেখি দেখি দেখি, তোমার তো জ্বর হয়েছে, ভালো মা জানে? না, মাকে বলিনি। এই ছোট লোকের বাচ্চা, তোকে না বলেছি আমার বাড়িতে তুই আসবি না? বল কেন এসেছিস, বল। হ্যাঁ যা ভাগ। জি ভাইজান।
তোমার ছেলেকে আবার আমার বাড়িতে নিয়ে এসেছো? তুমি কি মনে করেছো তোমার ছেলে আমার নায়নার সাথে লেখাপড়া করে জজ ব্যারিস্টার হবে? তোমাকে না বলেছি ছোট লোকের ছেলেদের সঙ্গে মেলামেশা করবে না? আরে চাকরানির ছেলে বড় জোর চাকর হতে পারে, কিন্তু তোমার তো বন্ধু হতে পারে না। চাকরানি হয়ে সবাই জন্ম নেয় না ভাইজান। ওই বুড়ি, আর একটা কথাও বলবে না। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, যাও। একটা কথা মনে রাখবেন, আমি ঠিকই প্রমাণ করে দিব চাকরানির ছেলে চাকর হয় না। নাই না, এই হাকুর কি দেখছো? শরাফ মিস্টার চৌধুরী, আরেকবার ভদ্রতার সীমা ছাড়িয়ে কথা বললে আপনার ভাইয়ের মতো আপনাকে হাজতের মধ্যে ঢুকিয়ে রাখবো। এই, তুমি জানো আমি কে? হ্যাঁ, আমি ইচ্ছা করলে তোমার শরীর থেকে পোশাকটা খুলে নিতে পারি। তাই বলছি, পোশাকটা যদি গায়ে রাখতে চাও আমার ভাইকে ছেড়ে দাও, নইলে নইলে কি আমার পোশাক খুলে নেবেন? এটা কি আপনার বাবার টাকায় কেনা পোশাক? সন্ত্রাসী ভাইকে ক্ষমতা দেখিয়ে আইনের কাছ থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আমি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। আমিও দেখে নেব তুমি আমার চেয়ে কত বড় ক্ষমতাবানের সন্তান। দাঁড়ান, আমি কোনো ক্ষমতাবানের সন্তান নই। আমার মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে আমাকে এই জায়গাতে নিয়ে এসেছে, কারণ আপনাদের মতো যারা তারা মনে করতো চাকরানি ছেলে চাকরি হবে। এই ধারণাটা আমার মা পাল্টে দিয়েছে। অথচ আপনি আপনার ভাইকে মানুষ না বানিয়ে সন্ত্রাসী তৈরি করেছেন। এবারও কি আমাকে চিনতে খুব কষ্ট হচ্ছে? ভাইজান, ভাইজান, আপনার কথা তো কেউ শুনে না। আপনি জান গা, আমি দেহুম জানছি। অপেক্ষা করো, চেনাবো। 2 টাকার সাব ইন্সপেক্টর কত বড় সাহস, আমার বের করে দিতে চায়। হ্যাঁ, আহা দুলাভাই, আস্তে আস্তে। ঘটনাটা আমি আর তুমি ছাড়া তো কেউ জানে না। অহন যদি চিল্লাচিল্লি করো তাহলে লোকজন শুনবে, আর এই কথা শুনলে তোমার নেতাগিরি কই যাইব জানো? ওসিকে ফোন লাগ। এই দারগা, টেলিফোন বাজে শোনা পারস না? তোর বড় বাপের টেলিফোন, টেলিফোন তোল। তুই কানে শোনস না? তুই কি বয়রা? তাই করো। এই কার টেলিফোন বললি? বড় বাবার? বড় বাবার টেলিফোন? মার বিদায়। মার না, মার। স্যার, তুমি জানো কার গায়ে হাত তুলছো? জানি স্যার। এই এলাকার নেতা, রাজনীতিবিদ মিস্টার ভাইজানের ছোট ভাইকে, যে ভাইজান আপনাদের মতো 2-4 জন পুলিশ অফিসারের জন্য থানাকে নিজেদের ড্রয়িং রুম মনে করে। বিজয়, আস্তে কথা বলুন স্যার। পোশাক পরেছেন অপরাধীদের গ্রেফতার করার জন্য, অপরাধীদের দালালি করার জন্য না। এই তো স্যার, যে হাতটা আমার উপর তুলেছেন এই শক্ত হাতটা অপরাধীদের জন্য ব্যবহার করুন, দেখবেন অপরাধীরা আপনাকে ভয় পাবে, থানাটাকে তাদের নিজস্ব ড্রয়িং রুম মনে করতে পারবে না। সরি স্যার। ঠিক আছে, আমিও দেখলেন না। আমিও পাকিস্তান আমল থেকে চাকরি করি, আমিও দেখব। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমার ভাইকে লাগবে, আমার ভাইকে। কত টাকা লাগবে? 20,000, 50,000, 1 লাখ? বলো। দুলাভাই, একটা কথা কই, কুত্তার একবার রুটির লোভ দেখাইলে ওই রুটি ছাড়া আর কিছু বোঝে না। এই কথা কম। তুমি ভাইজানের সারা বইলা যখন তখন অপমান করে কথা বলবা, এটা ঠিক না। আমি পাকিস্তান আমল থেকে পুলিশের চাকরি করি। ভাইজান, টাকা দিয়া সব সময় সবকিছু হয় না। বিজয় আমার জুনিয়র হইলেও কেসটা ওরাতে। এখন যত সমস্যা ওই শালা বিজয়। আর বিজয় যদি না থাকে তাহলে কি হবে? বিজয় বাইচা না থাকলে কেসের খাতার কাগজের পাতাগুলো থাকবো না, আর ছোট ভাই বাইরে আসবো। তাহলে বিজয়ের মৃত্যু সংবাদের জন্য অপেক্ষা করো।
সেদিন পরিচয় হয়নি। আমি বিপ্লব, সাব ইন্সপেক্টর বিজয়। আসি। কিন্তু কিন্তু এই অবস্থায়? ও কিছু না, আবার দেখা হবে। আসি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তোদের জন্য আমার ভাইরে গ্রেপ্তার করে থানার হাজতে আটকায় রাখছে, আর তোরা ওই সাব ইন্সপেক্টর রে খুন করতে পারলি না। ভাইজান, আমরা ঠিকই বিজয়ের লাশটা আপনার কাছে নিয়ে আসতে পারতাম, ওই বিপ্লবের জন্য। চুপ! একটা কথা বলবি না। তোদের জন্য আমার ভাই মনে করবে আমার কোনো ক্ষমতা নাই। আমার ভাই যদি আমার প্রশ্ন করে, বল আমি কি জবাব দেব? কি জবাব দেব? ওই খান, কি হয়েছে? কি হয়েছে ছোট ভাই? খবর আছে? বুঝছি পারস নাই, যা আমার হিসাব আমি করুম। যা, আমার লোক আছে তো, যা, তখন লাগবে না। কি হবে দীপজলকে? একটা বুদ্ধি আছে দুলাভাই, কিন্তু এই বুদ্ধিটা আমি বেতন বাড়ানো ছাড়া দিব না। আহা, পাতে কথা রেখে কাজের কথা বল। দুলাভাই, দীপজলের কেসে প্রধান সাক্ষী যে বিপ্লব, তার ভাই আলী তোমার মিলে চাকরি করে। তারে তুমি তো অনুরোধ করে কইলেই। আমার মিলের সামান্য কর্মচারীকে অনুরোধ করতে বলছিস? তাও তো কথা। তাহলে তুমি যদি কও আমি যাইতে পারি, সেটাই ভালো। আরে কি হলো, তাড়াতাড়ি করো। আসছি তো, এই নাও। আলী, আলী। আরে বড় ভাই, আসসালামু আলাইকুম। আরে আপনি গরিবের বস্তিতে? শোনেন, যেই বস্তিতে আমার দুলাভাইয়ের শ্রমিক থাকে, যে শ্রমিকের পরিশ্রমের টাকাটা আমার দুলাভাই বড় লোক, সেই বস্তিতে আমার আশা কি মানা? কি যে বলেন বড় ভাই, আপনারে এই গরিবের বাড়িতে কই বসতে দেই? আমি বসতে আসি নাই আলীজান। আমার দুলাভাই একটা বিপদে পড়ছে, একমাত্র তুমি পারো এই বিপদ থেকে দুলাভাইয়ের উদ্ধার করতে। কি এমন বিপদ যে বিপদ থেকে আমি আমার মালিককে উদ্ধার করতে পারি? আর ওই দুলাভাইয়ের একটা ছোট ভাই আছে না, আর ওই যে কালুইসা ফাটা, দুলাভাইয়ের কথা তো নেই না, এক আকাম কইরা বইছে, পুলিশে ধরে লয়ে গেছে। তা আমি কি করতে পারি? হায় হ্যাঁ, কয় কি? আর তোমার হাতেই তো সব। তোমার যে সোনার টুকরা ছোট ভাইটা আছে না, ওই একটু ইনায় বিনায় কোর্টে গিয়ে মিথ্যা সাক্ষীটা দিলেই তাইলে কালুইসা ফাটাটাও সারা পায়, আমরাও মুক্তি পাই, আর আমার বেতনটাও বাড়ে। এ আপনি কি বলছেন? বিপ্লব অবশ্যই মিথ্যা সাক্ষী দেবে। না ভাইয়া, আদালতে আমি সত্যি কথাই বলবো। বিপ্লব, তুমি জানো না ভাইয়া, দীপজল তার লোকজন নিয়ে কলেজটাকে একটা নেশার আক্কাতে পরিণত করে রেখেছিল। তাছাড়াও ছেলে মেয়েদের জোর করে নেশাগ্রস্ত করতে চায়, কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। আমি প্রতিবাদ করেছিলাম বলে দীপজল আমাকে কলেজের মধ্যে লোকজন নিয়ে খুন করতে এসেছিল। এবার তুমি বলো ভাইয়া,
যে দীপজল তোমার ভাইকে তোমার মুখ থেকে কেড়ে নিতে চেয়েছিল, সেই দীপজলের জন্য আমি মিথ্যা সাক্ষী দেব? বিপ্লব, তুমি আমার কথা শোনো। আমি তোমার বাইরে প্রমোশন দেবো, বেতন বাড়াই দেবো, দরকার হয় নিজের বেতন কমাই দেবো। আপনাদের মতো সেরা নিজেদের সত্যিকারের চেহারাটা ঢেকে রাখার জন্য গরিবদের টাকা দিয়ে কিনতে চান। তাই বল, নিজেদের স্বার্থের জন্য গরিবের অভাব আর দারিদ্রতার সুযোগ নিয়ে ভণ্ডামি বন্ধ করুন। চুপ কর বিপ্লব। কেন চুপ করব? তুমি তো তোমার শত দুঃখ কষ্টের মাঝেও তোমার এই ভাইকে অমানুষ হতে দাওনি, কিন্তু তোমার ওই মালিক নিজের স্বার্থের জন্য নিজের ভাইকে অমানুষ করে গড়ে তুলেছে। আমার কথা বিশ্বাস না হয় জিজ্ঞেস করো ওনাকে। আমি সত্যি বলছি না মিথ্যে বলছি। আলী, তোমার ভাইয়ের শরীরের ওজনের চেয়ে কথার ওজন বেশি। আমি বড় আশা করে আইছিলাম, তোমার ভাই তোমার সামনে আমার অপমান করলো, কামটা ঠিক করলো না। আমি ভাইজানের শালা, ছোট ভাইজান। দাঁড়ান, আপনি যে ভয়টা দেখিয়ে গেলেন তার জবাবটা শুনে যান। আপনি বড়জোর এইটুকু করতে পারবেন, আমার ভাইয়াকে আপনার দুলা ভাইয়ের মিলের শ্রমিকের তালিকা থেকে ছাঁটাই করতে পারবেন। এর বেশি কিছুই করতে পারবেন না। শোনো, তোমার কথা শুনে আমার হাসি আইছে, কিন্তু আমি হাসতাম না। খুব তো বড় বড় গলাবাজি করলি। যদি আমার চাকরিটা চলে যায় কি খাবি? একবার ভেবে দেখছিস? যদি এই ভাবনাটা তোর মধ্যে নেই, তুই তো কোনোদিন খবর নিয়েও দেখিসনি অভাব কিভাবে ঘরের মধ্যে বাসা বেঁধেছে। ঘরে অভাব বলে তুমি বিপ্লবকে মিথ্যে সাক্ষী দিতে বলবে? যে ভাইকে সৎভাবে বড় করতে চেয়েছিলে সেই ভাইকে অসৎ হতে বলবে? সৎ, এই সৎ শব্দটাকে এখন আমার ঘৃণা করতে ইচ্ছা করে রাজু। আমার এই সততা বলতে পারো আমাকে কি দিয়েছে? কিছুই দেয়নি। নিজেকে একবার জিজ্ঞাসা করো, উত্তর পেয়ে যাবে। এর উত্তর খুঁজতে গিয়ে বিপ্লবকে তোমার মতো আমি মিথ্যা কথা বলার জন্য অনুরোধ করব না, আর আদেশও করব না।